আপনি প্রচারে বেরিয়ে কি বুঝতে পারছেন যে জয়নগর লোকসভা কেন্দ্রে যেখানটায় আগেরবারে আপনারা এসইউসিআই কে সাপোর্ট করেছিলেন, এবারে তারাও প্রতিদ্বন্দ্বী আপনার, সেই জায়গা থেকে কি বুঝছেন? দেখুন, আগের বারে তো যিনি জিতেছিলেন তিনি তৃণমূলের সমর্থন নিয়ে জিতেছিলেন। এবারে তো সেই প্রশ্নই উঠছে না। তৃণমূলের একক প্রতীক নিয়ে, জোড়াফুল চিহ্ন নিয়ে এখন একক প্রার্থী এককভাবেই লড়বে এবং এককভাবেই জিতবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আপনি যে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন সেটা কেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মনে মনে একটা ইচ্ছাই ছিল যে আমি যদি সুযোগ পাই তাহলে মানুষের দরবারে গিয়ে পৌঁছাতে পারবো, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব, তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। তো সেই সুযোগ যখন আমার কাছে আসলো, আমার তখন চাকরি ছেড়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা হয়নি। আপনার বাবা মানে অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি হচ্ছেন একজন সাংসদ ছিলেন, মানে এক্স সাংসদ ছিলেন, সেটা কি আপনি অ্যাডভান্টেজ হিসাবে ধরছেন? না, কোনো অ্যাডভান্টেজ নয়। মানুষ বাবাকে ভীষণভাবে পরিচিত। বাবা কাজের মানুষ, তিনি যে কাজ করেন সেইটুকু, যে তিনি কাজের মানুষ, তার মেয়ে হিসাবে আমি কাজই করব। তার যে কাজের যে কর্মদক্ষতা, সবাই যে তাকে পরিচিত, সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার কাজের হিসাবে তিনি কাজ করতে ভালোবাসতেন এবং তিনি ভালো মানুষ, সেই হিসাবে আমি তার মেয়ে, আমিও কাজ করব, এটাই অ্যাডভান্টেজ, আর কিছু না। মানুষ জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল নস্করকে কেন ভোট দেবে? শুধু কি তৃণমূল প্রার্থী বলে? কেন তা দেবে? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে আমি লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি পশ্চিমবঙ্গের সমস্ত এত কোটি মানুষের তিনি ভালো করছেন। তাহলে তার নেত্রী, তিনি যখন তার নেতৃত্বকে মেনে নিয়ে এত কোটি মানুষ যখন তার পাশে রয়েছে, আমি তো তার একটা প্রতীকে লড়ছি মাত্র। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছি, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হাত হয়ে, তার প্রতীক হয়ে, তার ছায়া সঙ্গী হিসাবে তিনি যা কাজ করছেন আমিও তাই করব। তাহলে আমি তারই প্রতীক হয়ে লড়ছি, আমার নিজের তো কিছু নেই অস্তিত্ব। মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে, তার কাজকে দেখে। পশ্চিমবাংলায় যে চারিদিকে কাজের জোয়ার বয়ে চলেছে, জোড়াফুল চিহ্নে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার কাজকে, তার উন্নয়নকে সামনে রেখে। আচ্ছা, একটু আগে দেখলাম আপনাকে যে একটা বাড়িতে গিয়ে রান্না করা, ঠিক আছে, তাদের সঙ্গে মিলেমিশে যায়, এটাকে জাস্ট কি দেখাবার জন্যই নাকি না আপনি পাশে থাকাবার জন্য কিসের বার্তা দিতে চাইলেন আপনি? না, আমি শহরে থাকলেও আমার জন্ম গ্রাম বাংলায়। আমি গ্রাম বাংলায় মোটামুটি কিছুটা দিন পড়াশোনা করেছি। গ্রাম বাংলার মানুষের সাথে মিশতে পারবো, দেখানোর জন্য না। আমি রান্না করতে পারি, নিজেও রান্না করেছি, শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখনও রান্না করেছি। এদের সাথে থাকবো, পাশে থাকবো। আমি কোনো সফিস্টিকেটেড লেডি নই, আমি একদম সাধারণ একজন মানুষ, সেটাই এটার প্রমাণ। কত 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 মার্জিনে জিতবেন আশা করছেন? মার্জিন কি বলবো, 1 লক্ষের উপর ভোটে জিতবে। আর প্রথম প্রায়োরিটি কি দেবেন, যেটার পর কোন কাজকে লক্ষ্য, মানে প্রধান? দেখুন, গ্রাম বাংলায় এখানে আমার যে এরিয়া, সেখানে জল জঙ্গলের দেশ, সুন্দরবনের একটা নদীমাতৃক, সেখানে বাঁধের একটা সমস্যা রয়েছে। সড়ক ব্যবস্থাটাকে আরো ভালো উন্নত মানের করা, চারিদিকে রাস্তাঘাট তৈরি হচ্ছে কিন্তু সেটাকে আরো ভালো করা। স্কুল কলেজ, যেখানে পাঠানখালী অঞ্চলেই মাত্র দেখেছি একটা কলেজ রয়েছে, ওখানে আর কোনো কলেজ নেই। তাহলে সেখানে এমন একটা সেন্টার এরিয়ায় কলেজ করার দরকার, যেখানে ক্যানিং পশ্চিম, বসবা, বাসন্তীর সমস্ত লোকজনের সেই শিক্ষার যেই পরিষেবাটা পেতে পারে। আর অ্যাম্বুলেন্সেরও ভীষণ অভাব দেখেছি, সেই অ্যাম্বুলেন্সেরও আরও আছে, আরও দিতে হবে আর কি, যাতে প্রসূতি মায়েরা, বয়স্ক লোকেরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু স্বাস্থ্য সেবাকে আরও উন্নততর করা, সড়ক ব্যবস্থা ভালো করা। ওকে ওকে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, বাংলার অগ্নিজির মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল নস্কর থেকে বিপুল ভোটে জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সারা ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার মজবুত করবো এবং আর্থিক সাহায্য করব, কিন্তু আমরা
বিগত 3 বছর সেই সরকার সে কথা মানেনি। আপনারা দেখেছেন যে এত ঋণের পরে উপস্থিত হয়েছি। আমার ছোট্ট সংসার, আমার একটি ছেলে মেয়ে এবং স্বামী, এদেরকে ছেড়ে আমার উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। যে সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং বিশ্বস্ততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং বিশ্বস্ততার কোন রকম কোনো ব্যত্যয় আমার মধ্যে পাবেন না।